পরবর্তী সময়ে খুবই লজ্জার পর্যায়ে দাঁড়িয়ে আমাদের একটা স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে আমাদের বিক্ষোভ মিছিল করতে হচ্ছে। যারা কখনো বাংলাদেশের স্বাধীনতা কখনো চায়নি, যারা নারীদের কখনো ক্ষমতায়ন চায় না, যারা নারীদের কখনো স্বাধীনতা চায় না, যারা নারীদের কোনো অর্থনৈতিক স্বাবলম্বী হোক তারা চায় না, তাদের কাছে নারীরা সবসময় প্রতিকার মতো। আমি তাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, তারা বলছিল যে বাংলাদেশের নারীরা যারা ঘরের বাইরে যায় তারা তাদেরকে প্রতিকারী মনে করে। তাদের কাছে আমাদের প্রশ্ন, আপনাদের যে জামাতের নারী কর্মীরা পাড়ায় পাড়ায় গিয়ে প্রতি এলাকায় গিয়ে সেই মানুষের কাছ থেকে বিকাশ নাম্বার চাচ্ছে এবং তারা বাইরে গিয়ে ধরনের কর্মকাণ্ড করা হচ্ছে, তাহলে কি আপনারা এদেরকে প্রতিকার হিসেবে কি রাস্তায় দাঁড়িয়েছে? প্রিয় উপস্থিতি, আপনারা দেখবেন বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদেরকে তারা কিভাবে গৃহতারণ করার পরে সেই ব্যক্তিকে কিভাবে ফুলের মালা দিয়ে তারা থেকে ছাড়িয়ে এনেছে একটা মত সৃষ্টি করে। চট্টগ্রামে আমরা দেখেছি কিভাবে নারীকে লাথি মেরে তারা নারীদেরকে অপদস্থ করেছে এবং তাদেরকে তারা ফুলের মালা গলায় দিয়ে থানা থেকে বের করে নিয়ে এসেছে। এদের কাছ থেকে বাংলাদেশের নারীরা কি আশা করবে? তারা তো বাংলাদেশের নারীদেরকে কখনোই নারী হিসেবে দেখে না, তারা নারীদেরকে সবসময় দাসী হিসেবে দেখে। যেমন আমি ডক্টর শফিকুর রহমান কর্তৃক বাংলাদেশের কর্মজীবী নারীদের উপস্থিতি ও ব্যাংকালের প্রতিবাদে বাংলাদেশ জাতীয় ছাত্রদলের আজকের আয়োজিত এই প্রতিবাদ সভায় উপস্থিত সংগ্রামী সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সর্বস্তরের নেতৃবৃন্দ এবং উপস্থিত আমার জাতীয় নারী নেতৃবৃন্দ, সবাইকে জানাই আমার সালাম। প্রিয় উপস্থিতি, আজকের যে ঘটনা নিয়ে আমরা একত্রিত হয়েছি, আজকে যেমন ঘটনা নিয়ে আমরা প্রায় 2 দিন পরে আমাদেরকে দাঁড়াতে হয় একটি দলের বিরুদ্ধে। সেই দলটি বারবার নারীদেরকে হেনস্থা করে যাচ্ছে। সেই ৭১ থেকে মা বোনদেরকে ধর্ষণ করার মাধ্যমে সেই দলটি নারীদের প্রতি অবমাননা শুরু করেছে, সেটি এই 2026 সালে এসেও একই অবস্থানে আছে। সংগ্রামী বন্ধুগণ, এর আগে নারীকে লাঠি মারার ফলে যে জেল হয়েছিল এক নেতা, তাকে ফুল দিয়ে বরণ করতে দেখেছি আমরা সেই সুনির্দিষ্ট রাজাকারের দল। এরপরে শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে কটূক্তি করার জন্য একজন জেলে পুরা হয়েছিল, তাকেও একইভাবে জেল থেকে ছাড়িয়ে আনা হয়েছিল। বারবার বিভিন্ন ধরনের ঘটনার মাধ্যমে তারা নারীদেরকে অবমাননা করে যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় আপনারা ঢুকতে পারবেন না, প্রতিদিন আমাদের নারী নেত্রীরা বিভিন্ন শ্রেণী পেশার নারীদেরকে নিয়ে তারা যে বক্তব্য করে যাচ্ছে, সেগুলি আসলে মানুষের পক্ষে দেখা এবং শোনা সম্ভব হয়ে ওঠে না।